আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো খুলনা শহর থেকে কিছুটা দূরে খুব সুন্দর নিরিবিলি একটা পরিবেশে কিন্তু চলে আসলাম। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। শহরের পাশে খুব সুন্দর গ্রাম। যদিও কিছুদিন পরে হয়তোবা আর এটা গ্রাম থাকবে না। কেননা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের বসতি গড়ে উঠছে। নতুন নতুন মানুষ তারা এসে এখানে ঘরবাড়ি বানাচ্ছে। আর এখানে কিন্তু এখন প্লট আকারে জমিও বিক্রি হচ্ছে। তো আমরাও আসছিলাম এখানে, আমাদেরও অল্প কিছু জমি আছে এখানে এটা দেখার জন্য। তো এখানের পরিবেশটা, চারপাশের পরিবেশটা দেখছিলাম, খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ আর খুবই সুন্দর। আর শহরের ভিতরে বা শহরের পাশে এরকম গ্রাম পরিবেশে কিন্তু থাকতে ভালোই লাগে। খুলনা গলনাবাড়ি থেকে কিন্তু খুব বেশি দূরে না, একেবারেই পাশে। তো এখানে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, সব কিছু মিলে খুবই সুন্দর পরিবেশ ছিল। তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম একটু নিরিবিলি পরিবেশে। চারপাশে খুব সুন্দর গাছপালা ছিল, ধান ক্ষেত ছিল। তো মনে হচ্ছিল যেন গ্রামেই আছি, কিন্তু পাশেই কিন্তু শহর। এখানে সব নতুন নতুন মানুষ এসে ঘর বাড়ি বানাচ্ছে। তো এখানে পরিবেশটা খুবই ভালো লাগলো, মোটামুটি ভালোই ছিল। এখানের পানিটাও অনেক বেশি ভালো, পানি অনেক মিষ্টি। তবে এখানে প্রচুর পরিমাণে জোঁক, এই ঘাসের ভিতর দিয়ে হাঁটতে যেয়ে প্রচুর জোঁক দেখতে পাচ্ছিলাম। যদিও আমাদের এলাকায়, আমি যেখানে আমার বাড়ি, আমাদের এলাকায় কিন্তু কোনো জোঁক টোক নাই, কোনো সময় জোঁক আমি দেখি নাই। কিন্তু এখানে এসে প্রথম জোঁক দেখলাম। আমাদের জায়গাটার ভিতরে দেখুন কত পরিমাণে ঘাস হয়েছে এখানে। আসলে পরিত্যক্ত অবস্থায় মানে ফেলে রাখলে কিন্তু সব কিছু এরকমই হয়ে যায়, আস্তে আস্তে অযত্নে পড়ে আছে। তো প্রচুর ঘাস হয়েছে এর ভিতরে। তো এখানে একটু মাপামাপি করছিল জায়গাটা। খুলনা শহরটা আসলে আমার অনেক প্রিয়, জীবনের অনেকগুলো সময় আমি এখানে কাটিয়েছি খুলনা শহরে। তো খুলনা শহরটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আশেপাশে একটু জমি থাকলে ভালোই হয়, মাঝে মাঝে যাওয়া লাগে। আসলে জেলা শহরে মানে মানুষের কিন্তু সব ধরনের কাজই জেলা শহরে থাকে। খুবই সুন্দর পরিবেশ। তো আমরা এখানে কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়েছি, চারপাশে পরিবেশটা, পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখেছি। তো এখানের পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল। এখানের মানুষজন, রাস্তাঘাট সব কিছু মূলত পরিপাটি সুন্দর ছিল সব কিছুই। আর পরিবেশটাও কিন্তু অনেক ভালো ছিল। আর এখান থেকে শহর কিন্তু মাত্র 5 মিনিটের পথ। 5 মিনিট পরে কিন্তু এখানে ইজি বাইকে উঠলে গল্লামারি যেতে 5 মিনিট টাইম লাগে। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচুর পরিমাণে গাছ এই জায়গাটাতে আর প্রচুর ঠান্ডা বাতাস। তো পরিবেশটা খুবই সুন্দর। আর এলাকাটা অনেক বড়। তো পুরো এলাকাটা ঘুরে দেখেছি। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল। আর এখানে শতভাগ বিদ্যুৎ, পানি, কোনো কিছুরই অসুবিধা নেই। তারপরে এখানে আরেকটা মাঠ মতো ছিল, সেখানেও আসলাম। আশেপাশে দেখেছেন কত সুন্দর বাড়িঘর হয়ে গেছে এখন। আগে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকাই ছিল, এখানে খুব একটা বসতি ছিল না মানুষের। তো এখানে এরকম রাস্তা করে দিয়ে সুন্দর প্লট আকারে কিন্তু জমিগুলো বিক্রি হচ্ছে। আর সুন্দর পরিবেশ। এখানে ম্যাক্সিমাম মানুষের বাড়িঘর কিন্তু আমাদের এলাকার মানুষজনই এখানে বাড়ি করছে বেশি। আশেপাশে নতুন নতুন বাড়িও হয়েছে। এই যে পাশে একটা নতুন বাড়ির কাজ চলছে, তারা এখানে সুন্দরভাবে বাড়ি করছে। তার পাশে আরও একটা বাড়ি ছিল, সে বাড়িটাও নতুন করা হয়েছে। আর এখানে এই বাড়িটা করা হবে। এখানে চারিপাশ দিয়ে পাঁচিল দিয়ে রাখছে তারা, জমির মালিক। খুব সুন্দর পরিপাটি পরিবেশ। তো খুলনা ভ্রমণের এই পর্বটা খুবই ভালোই ছিল, খুব উপভোগ করেছি জায়গাটা। আর শহরের ভিতরে নিরিবিলি পরিবেশ পাইলে কিন্তু অনেক বেশি ভালোই লাগে। যানজট মুক্ত একেবারে খুব সুন্দর পরিবেশ, রাস্তাঘাটও অনেক সুন্দর। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।